আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজ তোমাদের সামনে হাজির হয়েছি কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে। যে অঙ্কটি রাজশাহী বোর্ড 2021 সালে এসেছিল। এখানে একটি চিত্র দেওয়া আছে। একটি বস্তু 5 কেজি ওজনের, যেটি উপর থেকে নিচের দিকে পড়তেছে। উদ্দীপকে বলা আছে উপরের চিত্রে 5 কেজি ভরের একটি বস্তু এ বিন্দু থেকে মুক্তভাবে ভূমিতে পড়ছে। গ নাম্বার কোশ্চেন হলো 3 সেকেন্ড পর বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় থাকবে, এবং ঘ নাম্বারে আছে এ বি এবং সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। তাহলে শিক্ষার্থীরা চলো শুরু করা যাক আজকের এই অঙ্কটির সমাধান। তাহলে কি কি দেওয়া আছে? বস্তুর ভর হলো 5 কেজি, আর এই ভূমি থেকে উচ্চতা হলো 60 মিটার। আর এখানে শর্ত দেওয়া আছে এ থেকে বি পর্যন্ত এ বি সমান হলো বিসি সমান হলো সিবি। বয়ের মধ্যে কোশ্চেনটা হলো কি যে 3 সেকেন্ড পর, কত সেকেন্ড পর? 3 সেকেন্ড পর এই বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় থাকবে। এই বস্তুটা যদি ছেড়ে দেওয়া হয়, মুক্তভাবে ছেড়ে দেওয়া হয়, হ্যাঁ, ছেড়ে দিলে 3 সেকেন্ডে সে কতটুকু নামবে, নামার পরে ভূমি থেকে তাহলে কতটুকু উচ্চতা হবে। মানে বস্তুটা ছেড়ে দেওয়া হলো, 3 সেকেন্ড পরে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটা থাকবে। কোশ্চেনটা হলো এই বস্তুর আদিবেগ ইউ সমান কত? বলো তো দেখি। বস্তুর আদিবেগ এখানে যে স্থির অবস্থায় আছে, এখানে আদিবেগ কত? 0 মিটার পার সেকেন্ড। ভূমি হতে বস্তুর উচ্চতা এই সমান হলো 60 মিটার। অভিকর্ষ ত্বরণ আছে এর মধ্যে, সমান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। সময় টি সমান হলো 3 সেকেন্ড। আমরা ধরে নেই 3 সেকেন্ড সময়ে সে কতটুকু নামবে নিচে। যা নামবে মোট উচ্চতা থেকে যদি বাদ দিই ওইটুকু, তাহলে কি ভূমি থেকে উচ্চতাটা বের হবে। আমরা বের করবো কোনটা? 3 সেকেন্ড সময়ের মধ্যে এই বস্তুটা কতটুকু নিচের দিকে নামবে। ধরি বস্তুটি 3 সেকেন্ড সময়ে h1 মিটার উচ্চতা আসবে। ধরি বস্তুটি 3 সেকেন্ড সময়ে কি h1 মিটার উচ্চতায় আসবে। উপর এর আগে এইচটা ধরছি যে, আমরা জানি যেহেতু বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে, তাহলে এখানে প্লাস হবে। আর বস্তুটা যদি ভূমি থেকে নিচের উপর দিকে যাইতো তাহলে মাইনাস হবে। আচ্ছা, h1 যেহেতু উচ্চতা বা দূরত্ব, তাহলে দূরত্বের একটা সূত্র আছে, এর সমান কি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই সূত্র দিয়ে আমরা কি করব? এখানে সূত্রটা প্রয়োগ করব। তাহলে h1 সমান হবে ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। তাহলে ইউ হলো 0, 0 দ্বারা টি কে গুণ করলে 0ই হবে, প্লাস হাফ 9.8 3 স্কয়ার 44.1 মিটার। তার মানে এই 44.1 মিটার সে উপর থেকে নিচের দিকে এই পর্যন্ত আসবে। সুতরাং ভূমি হতে বস্তুটির উচ্চতা সমান 60 বিয়োগ 44.1 এত মিটার, 15.9 মিটার। সুতরাং বস্তুটি 3 সেকেন্ড পর ভূমি হতে 15.9 মিটার
উচ্চতায় থাকবে। আচ্ছা, বড় ভাইয়ের মধ্যে কোশ্চেন কি, এ বি ও সি বিন্দুতে মোট শক্তি সমান হবে কি? মোট শক্তি বলতে আমরা কি বুঝবো এখানে? এখানে মোট শক্তি বলতে বোঝাইছে একটা হলো বিভব শক্তি আর একটা হলো গতি শক্তি। বিভব শক্তি যোগ গতি শক্তি, এটা হলো মোট শক্তি। এই বিন্দুতে কি নির্ণয় করবা? বিভব শক্তি প্লাস গতি শক্তি। বি বিন্দুতে নির্ণয় করবা বিভব শক্তি প্লাস গতি শক্তি। সি বিন্দুতে নির্ণয় করবা বিভব শক্তি প্লাস গতি শক্তি। তার মানে মোট শক্তি কয়টা আছে? এ বি সি, তিনটা বিন্দুতে। এই বিন্দুতে আদিবেগ ইউ সমান হলো 0 মিটার পার সেকেন্ড। তারপরে ভর কত? এম সমান হলো 5 কেজি। তারপরে ভূমি হতে উচ্চতা, ভূমি হতে এ বিন্দুর উচ্চতা এই সমান হলো 60 মিটার। অভিকর্ষ ত্বরণ সি সমান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বিভব শক্তি ভি দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু এই বিন্দুতে নির্ণয় করতেছি, এখানে আমরা কি দিব? ভি। সূত্র হলো এম ই এইচ। এম হলো 5, 9.8 পূরণ হলো 60 সমান 2940 এত জোর। দেখবা এই বিন্দুতে বস্তুটি স্থির। এই বিন্দুতে বস্তুটা কি অবস্থায় আছে? স্থির অবস্থায় আছে। শেষ বেগ ভি সমান হলো 0 মিটার পার সেকেন্ড। সুতরাং গতিশক্তি কি দ্বারা প্রকাশ করা হয়? টি এ সমান হলো হাফ এম ভি স্কোয়ার। এটা হলো গতিশক্তি সূত্র। তাহলে হাফ পূরণ হলো 5 পূরণ হলো ভি হলো 0 স্কোয়ার সমান হলো 0 জুল। হ্যাঁ, তাহলে মোট শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়। ই এ হলো ভি এ প্লাস হলো টি এ 2940 জুল প্লাস হলো 0 সমান হলো 2940 জুল। এখানে এ বি সমান বিসি সমান সিডি। হ্যাঁ, তাহলে মোট উচ্চতা এই সমান হলো 60 মিটার। এখানে কয়টা অংশ আছে? 1 2 3, তিনটা আছে না? তাহলে তিনটা অংশ, এই 60টাকে যদি আমরা তিনটা অংশে ভাগ করি তাহলে কি হবে? এবি সমান কত হবে? 20 মিটার। এবি সমান বিসি সমান সিডি তো দেওয়া আছে। তাহলে টোটাল হলো 60 মিটার। তাহলে এবি কত হবে? 20 মিটার। এবি যদি 20 হয় তাহলে এসি কত হবে? এইটুকু হবে 20 আর পুরাটুকু হবে 40 মিটার। এসি সমান 40 মিটার। এখন হলো বি বিন্দুর ক্ষেত্রে। আরেকটা জিনিস হলো, টোটাল হলো 60। যখন তুমি বিভব শক্তি নির্ণয় করবা তখন ভূমি থেকে উচ্চতাটা হবে। বিভব শক্তির ক্ষেত্রে ভূমি থেকে উচ্চতা, আর গতি শক্তির ক্ষেত্রে উপর হতে নিচের দিকে উচ্চতা। ভূমি হতে উচ্চতা
বিডি না, এটা এক সমান ধরি, তাহলে তো বিডি কত হবে, একটু কত 1760, এটুকু বিল বাদ দেবো, তাহলে 40 মিটার। সুতরাং বিভব শক্তি এটা হলো কি ভিবি সমান হলো এম জি এইচ। এইচ কেন, এক্স হবে বি বিন্দুতে, তাহলে 5 পূরণ হলো 9.8 পূরণ হলো 40, 1960 জুল। আচ্ছা, বস্তুটা এই এ বিন্দু হতে বি বিন্দুতে যখন আসবে, আগে ছিল কত, আদি বেগ ইউ সমান 0, যখন এখানে আসবে তখন তার কি আছে, শেষ বেগ আছে না, শেষ বেগটা বের করতে হবে। এ হতে বি এর উচ্চতা কি বলবো আমরা, h1, এটা 20 মিটার ধরে নিই। তারপরে গতিশক্তি টিভি সমান হলো হাফ এম ভি স্কোয়ার। এখানে সূত্র ফেলায় হাফ পূরণ এম ভি স্কোয়ারের সূত্র হলো ইউ স্কোয়ার প্লাস 2জি h1, হাফ পূরণ হলো 5, হ্যাঁ, ইউ তো 0, তারপরে 2 পূরণ হলো 9.8 পূরণ হলো 980, এত জুল। এর শর্তের মধ্যে দেওয়া আছে এবি সমান পিসি সমান সিডি, প্রতিভাবে দেওয়া আছে। মোট উচ্চতা এখানে টোটালি কত, 60 মিটার। তাহলে দেখো এখানে 3 ভাগ হয়েছে, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, প্রত্যেক ভাগে পড়ছে 20 করে। তাহলে এবি সমান কত, 20 মিটার। তাহলে এ থেকে সি পর্যন্ত কত, 40 মিটার। বি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি নির্ণয় করব। বিভব শক্তি যখন বি বিন্দুতে নির্ণয় করব, বিভব শক্তির ক্ষেত্রে ভূমি হতে উচ্চতা হবে। তাহলে এই ভূমি হতে বি বিন্দুর উচ্চতা কত, 40, এই যে এক সমান 40। আর সুতরাং বিভব শক্তি ভিভি সমান হলো এম জি, এই যে উচ্চতা কত ধরছি, এক্স ধরছি, তাহলে এম জি এক্স 1960 জুল বেরোবে। এখন গতি শক্তি বের করতে হবে বি বিন্দুতে। আর বস্তুটা উপর থেকে যখন নিচের দিকে নামবে তখন উচ্চতা কত, 20। এ হতে বি এর উচ্চতা h1 সমান হলো 20 মিটার। তাহলে গতি শক্তি টিভি সমান আমরা সূত্র জানি কি, হাফ এম বি স্কোয়ার। বি স্কোয়ারের সূত্র কি, 2জি। তাহলে এই যে ইউ স্কোয়ার প্লাস 2জি h1 হবে এখানে। তাহলে ইউর মান 0। বি বিন্দুতে মোট শক্তি ইবি সমান 1960 যোগ হলো 980 সমান হলো 2940 জুল। ভূমি হতে সি বিন্দুর উচ্চতা এটা আমরা এই কি করবো, 2 ধরি, 20 মিটার। তাহলে বিভব শক্তি ভিসি সমান হলো এম জি এইচ2। তাহলে এম হলো 5 পূরণ 9.8 পূরণ হলো 20, তাহলে 980 এত জুল। বস্তু হতে সি বিন্দুর উচ্চতা h3 ধরি। বস্তু হতে সি বিন্দুর উচ্চতা কত হবে, 40 মিটার। গতি শক্তি টিসি সমান হলো হাফ এম ভি স্কোয়ার। এখানে হাফ পূরণ হলো 5, আর ব্রেকেটে হবে ইউ স্কোয়ার প্লাস 2জি h3। তাহলে হাফ পূরণ 5, ইউটা হলো 0, 2 পূরণ 9.8 পূরণ হলো 40, 1960 এত জুল। মোট শক্তি ইসি সমান হলো 980
প্লাস হলো 1960 সমান হলো 2940 জুল। সুতরাং ই এ সমান হলো ই বি সমান হলো পিসি। সুতরাং এ বি ও সি বিন্দুতে মোট শক্তি সমান কত? মোট শক্তি সমান